আচ্ছা, আমাদের এই টাইপটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ বা প্রত্যাশিত উৎপাদ না পাওয়া। এখন কাঙ্ক্ষিত উৎপাদ বা প্রত্যাশিত উৎপাদ না পাওয়া এটাকে আসলে কয়েকভাবে ঘুরায় ফেলে। যেমন বলে এতগুলো ইলেকট্রন না পাওয়ার কারণ কি, এতগুলো অনুপরমাণু পাওয়ার না কারণ কি। এটা হচ্ছে একবারে হার্ড লেভেলে যেতে চাও। আমরা দুইটা সৃজনশীল করলে এই টাইপের সবগুলো ম্যাথ আমরা পারো। এটা লিমিটিং বিক্রিয়ক থেকে অ্যাকচুয়ালি এটা ইজি। লিমিটিং বিক্রিয়কটা বুঝতে এটা অ্যাকচুয়ালি আরও ইজি হবে। এটা মনে হয় টাইপ 3 হওয়ার কথা না, 3 বা 4 হবে। প্রত্যাশিত উৎপাদ মানে এই ম্যাথটার কনসেপ্টটা হচ্ছে তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিবে, দেওয়ার পরে তোমাকে বলবে যে এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি বাস্তবে করলে যতটুকু উৎপাদ আমরা চাচ্ছিলাম ততটুকু উৎপাদ আমরা পাবো না। এবার তোমাকে বলবে তোমাকে কারণটা বের করতে হবে, যে কারণটা বের করো কেন আমরা প্রত্যাশিত উৎপাদটা পাইনি। তোমাকে এমন কোথাও হবে না যে তোমাকে বের করা লাগবে তুমি পাইছো কি পাও না, তোমাকে বলে দিবি যে তুমি পাও না, জাস্ট তোমাকে কারণটা বের করতে হবে। ওকে, নাম্বার 1 কোশ্চেনটা হচ্ছে, ফুল কোশ্চেনটাই লিখতেছি, এটা বোর্ডে আসা কোশ্চেনই। 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। আমার কোয়েশ্চনটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার কারণ কি। আচ্ছা, ফার্স্ট আমাদের একটা জিনিস বুঝতে হবে, এখানে কাঙ্ক্ষিত উৎপাদটা কোনটা। এই দেখো 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, এইটা হচ্ছে আমাদের। আচ্ছা, এখানে তাহলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট। 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আর 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আমরা 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে চাইছিলাম, বাট বিক্রিয়া করার পরে আমরা দেখলাম সেটা পাইনি আমরা। সো আমাদেরকে বলছে এই কাঙ্ক্ষিত উৎপাদটা না পাওয়ার কারণটা বের করতে। একটা ম্যাথ বুঝলে বাকিগুলো অ্যাকচুয়ালি বুঝে যাবা। এগুলো মুখস্থ টাইপের ম্যাথ, নিয়মটা একই। দেখো, সবার আগে আমাদের একটা লাইন লিখতে হবে, প্রত্যাশিত কি লিখলাম, এটা প্রত্যাশিত উৎপাদ কম পাওয়ার কারণ হলো বিক্রিয়কের সঠিক পরিমাণ, ঠিক যেভাবে এক্সামে লিখবো আমি ওইভাবে লিখে দিতেছি, ঠিক পরিমাণ উপস্থিত না থাকা। দেখো, এটা কিন্তু কাইন্ড অফ আমরা নিজেরাই বুঝতে পারছি, এটা মেক সেন্স করছে। কারণ তুমি 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার জন্য করছিলা, তুমি বিক্রিয়া ঘটাইছো, বাট দেখলে 21 গ্রাম হয়তো হয় নাই, হয়তো 19 গ্রাম হয়েছে, 18 গ্রাম হয়েছে, 14 গ্রাম হয়েছে। কারণটা কি? অবশ্যই যে কোনো একটা বিক্রিয়ক কম ছিল। যদি যে কোনো একটা বিক্রিয়ক সঠিক পরিমাণে থাকতো, অনুপাতটা যদি সমান থাকতো, তাহলে আমরা 21 গ্রামই পাইতাম। যেহেতু 21 গ্রামে বেশি পাইতাম, ঠিক 21 গ্রাম পাইতে হবে তা না। তো যেহেতু কম আসছে, তার মানে বিক্রিয়ক কোনো একটা কম ছিল। আমাদেরকে আগে এই লাইনটা লিখতে হবে, প্রত্যাশিত উৎপাদ কম পাওয়ার কারণ হলো বিক্রিয়কের সঠিক পরিমাণ উপস্থিত না থাকা। সঠিক বিক্রিয়াটি নিম্নরূপ। দেখো, আমরা এবার অ্যাকচুয়াল বিক্রিয়াটা লিখব, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনেট। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সমতা আছে কিনা। সমতা আছে, একটা
একটা তিনটা মতো আছে, তো আমাদের আলাদা একটা সমতা করা লাগবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর যদি বের করি তাহলে হবে 40, কার্বন ডাইঅক্সাইডের হবে 44, আর ম্যাগনেসিয়াম কার্বনেটের হবে 84। ওকে, দেখো আমাদের লক্ষ্য ছিল 21 গ্রাম বের করা ম্যাগনেসিয়াম কার্বনেট। সো নর্মাল আদর্শ রূপে বা নর্মাল ক্ষেত্রে 84 গ্রাম আমরা পাই 40 আর 44 গ্রামের ক্ষেত্রে। সেই 84 গ্রাম দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি তুলনা করতে হবে, যে 84 গ্রাম দিয়ে তুলনা করার সময় 21 গ্রাম দিয়ে অ্যাকচুয়ালি কতটুকু লাগে, তখন আমরা অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পাবো, যে কতটুকু লাগলে বা কতটুকু থাকলে আমরা অ্যাকচুয়ালি 21 গ্রামটা বের করতে পারবো বা 21 গ্রামটা উৎপন্ন করতে পারবো। সেটা কিভাবে করব, এই 84 দ্বারা তুলনা করে। তাহলে দেখো প্রথমে আমি মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইডের বা ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইডের নিলাম 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে CO2 কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 44 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট, আমি ডট দিলাম কিন্তু ডট না দেওয়াই ভালো। 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 84, উপরে গেল 44 গ্রাম। সুতরাং আমাদের কোশ্চেনে চাইছিল কত, 21। সুতরাং 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 21 × 44 বাই হচ্ছে 84 গ্রাম। তাহলে আমাদের এটা আসে হচ্ছে 11 গ্রাম। দেখো তো আমাদের 11 গ্রাম আসছে, আমাদের কি কোশ্চেনে 11 গ্রাম আমাদের দিয়ে দিছিল? হ্যাঁ, কোশ্চেনে আমাদের 11 গ্রাম দিয়ে দিছিল, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অ্যাকচুয়াল সঠিক অ্যামাউন্টটা আছে। তাহলে আমরা কিন্তু এতটুকু বের করেই বুঝতে পারতেছি যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা সঠিক পরিমাণে আছে, এর মানে কোনটার মধ্যে ব্লান্ডার ঘটছে, এর মানে অবশ্যই ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে ব্লান্ডার ঘটছে, তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণটা সঠিক নেই। দেখো তাহলে আবার ম্যাগনেসিয়াম অক্সাইডটা বের করবো, আবার 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন, আমরা বিক্রিয়াতে পেয়েছিলাম 40 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 84/40 গ্রাম। সুতরাং 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 21 × 40 বাই হচ্ছে 84 গ্রাম। আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 10 গ্রাম। দেখো আমাদের 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যাকচুয়ালি প্রয়োজন 10 গ্রাম, বাট আমাদেরকে কোয়েশ্চেনে দিয়ে দিছিল 8 গ্রাম। সো যখন কয় গ্রাম কম আছে, 2 গ্রাম কম আছে, যেহেতু 2 গ্রাম কম আছে সেহেতু আমরা 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারবো না। তাহলে লাস্টে আমরা লিখে দেওয়া লাগবে, তাহলে দেখা যাচ্ছে যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ও 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কিন্তু উদ্দীপকে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে 8 গ্রাম, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড 10 - 8 2 গ্রাম কম থাকায় কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া যাবে না।
বা পাওয়া গেল না, যেটাই লেখো না কেন। এই বাংলা কথাটা ব্যাখ্যাটা আমাদের দিতে হবে, তা না হলে ফোন নাম্বার পাবো না। সো যখনই আমাদেরকে প্রত্যাশিত উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ এই টাইপের ম্যাথগুলো দিবে, তো সবসময় আমরা কি করব? তুলনা করব। কার সাথে তুলনা করব? উৎপাদের সাথে বিক্রিয়কগুলোর তুলনা করব, যে উৎপাদের আদর্শ মানটার সাথে বিক্রিয়কের যে মানগুলো আমাদেরকে দিয়ে দিবে সেটার তুলনা করব। এখন কথা হলো, সবসময় কি দুইটা বিক্রিয়কই থাকবে? না, আমরা প্রথমে ইজিটা করাইলাম। এবার দেখো, তিনটা বিক্রিয়কও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, বাট তিনটার বেশি সাধারণত যাবে না। তোমাকে একটা ম্যাথ এসডব্লিউ দিতেছি, এটা নিজে করবা। এটার মধ্যে তিনটা বিক্রিয়ক আছে, কোশ্চেনটা আমি বলতেছি, এটা তুলে নিবা। 40.5 গ্রাম ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটের সংখ্যা হচ্ছে ক্যালসিয়াম HCO3 ক্যালসিয়াম বাইকার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 4.5 গ্রাম পানি, 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেওয়া হলো, কিন্তু বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। কোশ্চেনটা হচ্ছে, কাঙ্ক্ষিত উৎপাদ প্রস্তুত না হওয়ার যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। যেভাবে করছি ঠিক এভাবে করবা। ম্যাথটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু এখানে পার্থক্যটা হবে, তোমাকে তিনটা করতে হবে। মনে করো আমাদের এখানে কয়টা? ক্যালসিয়াম কার্বনেট যোগ পানি যোগ কার্বন ডাইঅক্সাইড মিলে ক্যালসিয়াম বাইকার্বনেট হয়েছে। আগেরবার আমরা দুইটার সাথে তুলনা করছিলাম, এবার তিনটা দিয়ে করতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 40, সাথে হচ্ছে 6 × 16 × 3, 40 যোগ 6, না 6 তো 12, 12 যোগ 16 × 3। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100 গ্রাম, পানিরটা আমরা জানি 18 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডটা জানি 44 গ্রাম, আর এটা হচ্ছে আমাদের 40 যোগ 1 যোগ 12 যোগ 16। আগের ম্যাথে আমরা জাস্ট দুইটার সাথে তুলনা করছিলাম, এবার আমাদের তিনটা দিয়ে করতে হবে। সো আমরা এই যেভাবে করছিলাম, প্রথমে ক্যালসিয়াম কার্বনেটটা করবা 165 গ্রাম। ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। তোমাকে কোশ্চেনে কত দিচ্ছে? 40.5। 40.5-এর জন্য কত গ্রাম প্রয়োজন? এভাবে তিনটাই বের করবা। তিনটা বের করে দেখবা যেই কোনো একটার পরিমাণটা তোমার কোশ্চেনে যেটা আছে সেটা থেকে কম থাকবে। যেটা কম থাকবে সেটাই তোমার কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি না হওয়ার কারণ। ওকে, এটা এলজেব্রাটা করবা। এরপরের আমাদের ম্যাথটা হচ্ছে যৌবনের প্রকৃতিতে করাইছি, মিশ্রণের প্রকৃতিও করাইছি। লিটমাসটা পরে করাবো। আচ্ছা, অ্যানালাইজারটা অ্যাকচুয়ালি দরকার নেই, আমি এটা ভাবছিলাম বসে বসে। আমি নিজেও টেস্ট পেপারটাই হাঁটছি, এটা রিলেটেড এমসিকিউ এখন আসতেছে না। যেহেতু এটা একবারেই আসতেছে না, এটা নিয়ে শুধু শুধু মাথা না ঘামানোই ভালো। কঠিন কিছু না, এটা চাইলে 10 মিনিট 20 মিনিটই দেখায় দেওয়া যায়, বাট একটা টাইপ বাইরে যাবে আর কি। আর ম্যাথের টাইপ বাইরা মানে অ্যাকচুয়ালি পেইন খাওয়া। আচ্ছা দেখো, তোমাকে এই ম্যাথটাকে না একটু ঘুরে দিতে পারে। কিভাবে দিতে পারে আমি দেখাই। মনে করো, আচ্ছা এটা মনে করো 2 নম্বর ম্যাথ। এটা তো এলজেব্রা দিলাম। মনে করো এটা একটা পাত্র, তোমাকে পাত্রে 12 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 250 মিলিলিটার, 0.75 মোলার HCl 300 মিলিলিটার। তোমাকে গ নম্বর কোয়েশ্চেনটা সবসময় ইজি হয়। এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলে, এটা অ্যাকচুয়ালি ইজি। ঘনমাত্রাটা আমি দিয়ে দিই
আচ্ছা চলো, তোমাকে ঘ নম্বরের কোশ্চেনে দিবে দ্রবণ এ ও বি, দ্রবণ এ ও দ্রবণ বি পাত্রের দ্রবণ দ্বয়ে মিশ্রিত করলে উৎপন্ন লবণে পরমাণুর সংখ্যা 3.74 × 10⁻23টি না হওয়ার কারণ। কোশ্চেনটা আমি লিখে দিতেছি। আচ্ছা গ নম্বরও লিখে দিই। দ্রবণ এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দ্রবণ এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা কত? এটা বাসায় করে নেব। সূত্র এটা জাস্ট আগে এটা করাইছি, এটা জাস্ট সূত্র করে নেব। ঘ নম্বরটা হচ্ছে আমার দ্রবণ এ ও বি কে একত্রে মিশ্রিত করলে উৎপন্ন লবণে, এটা অ্যাকচুয়ালি যার বেসিকটা ভালো সে পারবে, আর আমি তো তোমাকে পরমাণুর সংখ্যা এগুলো বের করে শিখিয়েছিলাম, সেটা কঠিন লাগার কথা না। পরমাণুর সংখ্যা 3.74 × 10⁻23টি না হওয়ার কারণ কি, বা কারণ ব্যাখ্যা করো। এই টাইপের আমাদের একটা কোশ্চেন আসে পরমাণুর সংখ্যা দিয়ে। এটা কঠিন কিছু না, আমরা আগেরবার যেভাবে করছিলাম যে যৌগটা ধরবো, এখানে আমাদেরকে আরো বেশি করে দিছে, কি বলে এটা আরো বেশি নির্দিষ্ট করে দিছে। লবণটা বললে আমরা তো লবণ চিনতেই পারবো। কোশ্চেনটা তুলছো, আচ্ছা ঘ নম্বরটা নিজে করে ঘ নম্বরটা করে দিতেছি। দেখো আগে আমরা বিক্রিয়াটা লিখি। অ্যাকচুয়াল বিক্রিয়াটা কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড আর HCl যোগ করছে। দেখো কি বলছিলাম, প্লাস মাইনাস নিবে, ক্লোরিন মাইনাস ম্যাগনেসিয়াম প্লাস, তাইলে MgCl2। আর এখানে বলছিলাম যে পানি আর হাইড্রোক্সিল যখনই থাকবে তখনই পানি উৎপন্ন করবে, সরি হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন যখনই থাকবে তখন পানি উৎপন্ন করবে। আচ্ছা এটা কি সমতা আছে? এটা সমতা নাই। এটাকে সমতা করার জন্য দুইটা, এখানে দুইটা, আচ্ছা এখানে দুইটা দিলেই হয়ে যাবে। এখন আমাদের সমতা হয়ে গেছে, সমতাটা মাস্ট করা লাগবে। তাহলে এইটা আসে আমাদের 58 গ্রাম, এইটা আসে আমাদের 73 গ্রাম, এইটা হচ্ছে আমাদের 95 গ্রাম। পানিটা হিসাব করার দরকার নেই, কারণ আমাদের কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি নির্ধারিত করে বলে দিচ্ছে যে উৎপন্ন লবণে, লবণটা কোনটা, এটাই তো লবণ। পানির ক্ষেত্রে এখানে পানিকে করার দরকার নেই। আচ্ছা আমাদেরকে এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণটা আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে 12 গ্রাম। কোয়েশ্চেনে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণটা দিয়ে দিছি, কিন্তু HCl এর পরিমাণটা দেয় নাই। আমরা তো আগের মতো দেখলাম যে দুইটার পরিমাণটা লাগে, সো HCl এর পরিমাণটা যদি দেওয়া না থাকে আমাদেরকে এটা বের করে নিতে হবে। কিভাবে বের করব? বের করার জন্য যত সম্ভব সবগুলো মান আমাদেরকে দিয়ে দিছে। দ্রবণ বি পাত্রের দ্রবণের পরিমাণ W = SMV/1000, আমাদের চিরচেনা সূত্র 8.213 গ্রাম আসে। যেহেতু আমাদেরকে কোয়েশ্চেনে দেয় নাই, আমরা এটা বের করে নিছি। এখন দেখো এখানে পরমাণুর হিসাবটা দিয়ে একটু আর কি ঘুরাইছে, আর কিছুই না। আমাদেরকে পুরো হিসাবটা অ্যাকচুয়ালি পরমাণুর ক্ষেত্রে করতে হবে। দেখো আমরা যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দিকে তাকাই, ওর মধ্যে পরমাণু কয়টা বলো তো? ম্যাগনেসিয়াম একটা, ক্লোরিন দুইটা, তাহলে মোট পরমাণু হচ্ছে 3টা। আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা থেকে যে ওদের পুরাটার কি বলা হয়, পুরাটার ভর কত? 95 গ্রাম, আমরা বিক্রিয়া থেকে জানি।
সো ওদের মোট পরমাণুর ভর এই 95 গ্রামের সমান হয়। এটা আমরা আগেও অনেক ব্যাখ্যা করছি ভালোভাবে, এখন জাস্ট শর্টে বলবো। সো একটা পরমাণুর ভর ওইখান থেকে আমরা 3.74 10⁻23টি পরমাণুর ভর পাবো। তাহলে আমরা এটা কেন করব? এটা এই কারণে করব, আমরা এর প্রত্যাশিত ভরটা অ্যাকচুয়ালি কত বা আমরা কতটুকু প্রত্যাশিত করতেছি সেটা বের করার জন্য আমরা এই পরমাণুর সংখ্যা দিয়ে হিসাবটা করব। এরপর হচ্ছে আমরা জাস্ট তুলনা করে দেখব যে অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো আছে কিনা। দেখো, প্রথমে যেটা বললাম, আমাদের পরমাণুর হিসাবটা করতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডে মোট পরমাণু ইকুয়ালস টু 3টি। তাহলে দেখো 3 ইন্টু 6 পয়েন্ট, এটা আমরা জানি 6.023 10⁻23টি পরমাণুর ভর। বিক্রিয়ায় কত পাইছি? এই যে 55 গ্রাম। 55 গ্রাম। আমাদের কোশ্চেনে দিছিল কত? কোশ্চেন আমাদেরকে দিছে 3.74 × 10⁻23টি পরমাণু। সুতরাং একটি পরমাণুর ভর 95, আর নিচে যাবে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। সুতরাং কোশ্চেনে যেটা দিছে, কোশ্চেনে দিছে হচ্ছে আমাদের 3.74 ইন্টু 10⁻23টি পরমাণুর ভর ইকুয়ালস টু 95 ইন্টু 3.74 ইন্টু 10⁻23, নিচে হচ্ছে 3 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। আমাদের এটা আসবে হচ্ছে 19.66 গ্রাম। তাহলে আমরা এইটা করার মাধ্যমে আমাদের কতটুকু আমরা আশা করতাম সেটা বের করে নিছি। তবে আগের ম্যাথটার সাথে পার্থক্য ছিল কতটুকু প্রস্তুত করার লক্ষ্য এটা আমাদেরকে বলে দেওয়া ছিল, এবার জাস্ট আমরা এটা বের করে নেওয়া লাগছে আমাদেরকে। সুতরাং প্রত্যাশিত ভর হলো 19.66 গ্রাম। এতটুকু আমরা পেলাম। এবার আমাদেরকে বাকিটা হিসাব অ্যাকচুয়ালি ইজি। দেখো, আমরা এবার জাস্ট আগেরটার মতন তুলনা করব। আগের ম্যাথে যেভাবে করছিলাম যে বিক্রিয়া থেকে পেয়েছিলাম 95 গ্রাম, না? তাহলে 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন, আমি আর লিখলাম না, 58 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 58/95। সুতরাং আমরা প্রত্যাশিত ভর কত বের করছি? 19.66 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োজন 19.66 ইন্টু 58/95 গ্রাম। এই সেমভাবে আমরা আগের মধ্যে যেভাবে করছিলাম এরটা বের করব, HCl-এরটা বের করব। তাহলে আবারও লিখব 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে HCl প্রয়োজন হচ্ছে আমাদের 73 গ্রাম। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে HCl প্রয়োজন, আমি ডট ডট দিতেছি, এগুলো সব ভালো করে লিখবা, 95 গ্রাম। সুতরাং প্রত্যাশিত হচ্ছে 19.66 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করতে HCl প্রয়োজন 19.66 ইন্টু 73/95 গ্রাম। বাকিটাকে আমি আর করব না, এটা নিজে করে শেষ করবা। এটা পুরাটাই আগের ম্যাথের মতন। পার্থক্যটা হচ্ছে আমাদের জাস্ট ম্যাথের প্রথম অংশে আমাদেরকে কতটুকু ভর আমরা বের করতে চাই, কতটুকু আমরা আশা করতেছিলাম বের করার জন্য, সেটা জাস্ট আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া ছিল না, সেটা আমাদেরকে বের করে নিতে হয়েছে। এটাই হচ্ছে মূলত আগের ম্যাথের সাথে পার্থক্য। সো এটাতে বের করবা, এটা বের করবা, বের করে দেখবা কোয়েশ্চেনে যতটুকু দেওয়া আছে কোনটা কম আছে, যে কোনো একটা কোয়েশ্চেনের পরিমাণ থেকে কম থাকবে।
যেটা কম থাকবে সেটার সাথে তোমাকে তুলনা করতে হবে, যে সেটা থেকে তোমাকে বলতে হবে যে এটা কম থাকার কারণে 3.74 × 10⁻23টি পরমাণু আমরা পাবো না, বা উৎপন্ন লবণের পরমাণুর সংখ্যা 3.74 × 10⁻23টি হবে না। এটা হচ্ছে একবারে কঠিন, যতটুকু কঠিন যাওয়া যায় এই চ্যাপ্টারে। এর বেশি কঠিন ম্যাথ আমার মনে হয় না তোমাদের আসার কোনো সুযোগ আছে। এই ম্যাথটাও বোর্ডে আসে নাই আমি যতটুকু জানি। এটা ক্যাডেট স্কুল নাকি জেলা স্কুলের একটা কোয়েশ্চেন, বাট বোর্ডে আসার মতো। একবার হয়তো বা দিছিল, বাট এরকম দেয়নি। তো আমাদের চ্যাপ্টারটা শেষ। এনএলআর ম্যাথগুলো করাবো না, ভাইয়া টেস্ট পেপার চেক করছি, এগুলো প্রয়োজন নেই। এমনকি এনএলআর সংজ্ঞাটাও প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। কখনো মনে করো যদি পরীক্ষার পর বা একবারে সিলেবাস শেষ হয়ে যায় তখন হয়তো বা দেখাই দিতে পারি।